প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমি দেখাবো কিভাবে জাল ছাড়া, রোদ ছাড়া আমের আচার বানানো যায়। চলুন দেখা যাক কিভাবে আচারটা বানানো হয়। এখানে আমি 2 কেজি আম নিয়েছি। আমটাকে এইভাবে কেটে নিব। প্রথমে আমটাকে ধুয়ে মুছে তারপরে এভাবে কেটে নিব। এভাবে বিচিটাকে ফেলে দিব, তারপরে এভাবে কেটে নিব। এভাবে ছোট ছোট টুকরা করে নিব। আমার সব আম কাটা শেষ। এখন এগুলিকে আমি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে 2 ঘন্টার জন্য একটু ফ্যানের বাতাসে রেখে দিব, যাতে পানিগুলি শুকিয়ে যায়। সব আমগুলি আমার কাটা শেষ হয়ে গেল। এখন এর মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়া দেব। হলুদ আর লবণ দিয়ে আমি এইভাবে আমটাকে মাখাবো। হাতের যে একটা গরমে তাপ থাকে, ওই গরমে আচারটা নষ্ট হয়ে যায়, এই জন্য আমি চামচ দিয়ে এগুলি নাড়তেছি। হয়ে গেল আমার মাখানো। এবার আমি 2 ঘন্টার জন্য একটু ফ্যানের বাতাসে একটু শুকাতে দিব। ফিরে এলাম 2 ঘন্টা পরে। আমার আম শুকিয়ে গেছে, এই দেখেন লবণ পানি বেরিয়ে আম শুকিয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, তারপরে 1 চামচ পাঁচফোড়নের গুঁড়া, আর 1 চামচ লবণ। টক ঝাল আচারের মধ্যে একটু লবণ বেশি লাগে, এই জন্য আমি 1 চামচ লবণ দিলাম। 1 চামচ চিনি, আর দিব আধা কাপ গরম করা সরিষার তেল। এবার আমি ভালো করে মাখিয়ে নিব। এখানে আমি আরো দিয়ে দিলাম 1 চামচ কাঁচা পাঁচফোড়ন দিয়ে দিব। এবার দিয়ে দিব আরো 2 চামচ ভিনেগার। এবার হয়ে গেল আমার আচার। এবার আমি এগুলিকে বয়ামে উঠাবো। হয়ে গেল আমাদের টক ঝাল আমের আচার।
আর এই আচারটা আপনারা চাইলে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।